কাশ্মীরে আছি না সিমলায় আছি? কোনোটাই নয়, গেস করো দেখি। একটু কমেন্ট করে জানাও কোথায় এটা, বলো দেখি। হাই বন্ধুরা, প্রচন্ড গরম বাইরে। আমরা কোথায় যাচ্ছি এখন তোমরা দেখতে থাকো। দেখো হ্যালো গাইস, আমার নতুন ভিডিওতে ফার্স্ট আজকে আমার ভিডিও স্টার্ট হলো। আজকে থেকে ব্লগ স্টার্ট হলো। সবাইকে ওয়েলকাম। সবাই দেখো ভিডিও কেমন লাগছে দেখতে থাকো। এসে গেছি এক্সিস মল, এসেছি আইস পার্কে। তোমরা দেখতে থাকো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা শুধু আস্তে আস্তে এগাও। যাচ্ছি, আসো। প্রচণ্ড গরম, একটু দেখো। এত গরমের মধ্যে আমরা এসে গেছি এক্সিস মলের 6th ফ্লোরে। এক্ষুনি ভেতরে যাবো। এন্ট্রি টিকিট কাটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন ভেতরে যাবো। এখানে এক্ষুনি তোমাকে ডিটেলসে বলে দেবো কখন কি টাইম আছে। এখানে টাইমগুলো একটু দেখতে দাও। পার হেড 500 টাকা করে টিকিট, 1 ঘন্টার জন্য। 1 ঘন্টায় যত খুশি মজা করা যাবে। ওয়াও, এখানে লকাররা দেবে। লকার নিতে হবে, তার জন্য 100 টাকা করে লাগবে। ঠিক আছে, লকারে আমরা ব্যাগ ফ্যাগ সব কিছু রেখে ড্রেস ফ্রেস করে নেবো। যে 100 টাকাটা নিচ্ছে সেটার জন্য জ্যাকেটটা, এই জুতোটা আর হ্যান্ড গ্লাভস দিচ্ছে। আর এখানে সক্সও নেওয়া যেতে পারে। সক্স যদি নেওয়া হয় তাহলে 30 টাকা লাগবে এক্সট্রা। আর যদি বাড়ি থেকে ক্যারি করা হয় সেটাই ভালো। আমরা বাড়ি থেকেই ক্যারি করেছিলাম। সক্সটা আমার মনে হয় বাড়ি থেকে নিয়ে যাওয়াটাই বেটার। আমি কি বলছি কিচ্ছু শুনতে পাবে না, কারণ এইখানে ভয়েসটা খুব কাট হচ্ছিল, সে কারণে শোনা যাচ্ছিল না। আমি খুব এক্সাইটেড। এখানে তাড়াতাড়ি করে আমি সব কিছু পরে নিয়েছি। পরে নেওয়ার পর আমি পুরো রেডি হয়ে গেছি, যার জন্য ফার্স্ট টাইম এখানে পেছনে কি আছে আমি এখানে ফটোশ্যুট করার টাইমই পাইনি। চলো যাই ভেতরে। ভেতরে গিয়ে দেখা হচ্ছে। এটা তুমি 4-5 বার চড়েছি, দারুণ মজা আসে, দারুণ। একবার শুধু গিয়ে দেখো। আমার দেখা দেখি ভাইও চড়েছে, ও মজা পেয়েছে খুব। এও বা, এদিকে তো আরেকজন নাচানাচি শুরু করে দিয়েছে, কি করবে ভেবেই পাচ্ছিল না, তাই জন্য নাচছে। আর এই যে এদিকে দিকে ফটোশ্যুটের জন্য দারুণ জায়গা আছে। আর এই বরফগুলো পুরো কাশ্মীরের বরফের মতো। কাশ্মীরে যেরকম বরফগুলো পুরো গুঁড়ো গুঁড়ো থাকে, সেম টু সেম ওরকম। দেখে মনেই হবে না যে এটা আমরা কলকাতার মধ্যে কোনো একটা জায়গায় আছি। তো সেই কারণে সবাই একবার হলেও ঘুরে আসো। এই যে টায়ারগুলো নিয়ে যাচ্ছে, এগুলো একজনের পেছনে একজন লাইন দিয়ে তারপর টায়ারটা নিতে হচ্ছে চড়ার জন্য। এই যে এটা হচ্ছে বাদিকে, এটা ফটোশ্যুটের জন্য খুব ভালো করেছে। আর এইটা হচ্ছে ফটোশ্যুটের জন্য। এই যে আরেকজন আর তর সইতে পারলো না, বললো যে সবাই চললো আমিও চলবো। এই যে গিয়ে একজনকে ফেলে দিল, ওরা আবার কাজ কি। এদিকে ব্যাডমিন্টন পেয়ে আমি আর ভাই তো খুব মজা পেয়েছিলাম। ছোটোবেলায় প্রচুর খেলতাম। এখন তো সময়ের অভাব প্লাস জায়গার অভাবের জন্য আর খেলা হয় না, তাই জমিয়ে আমরা ব্যাডমিন্টন খেলেছি। আর ব্যাডমিন্টন খেলতে খেলতে দেখলাম যে এদিকে ডিজে লাইট চালু হয়েছে, প্লাস খুব সুন্দর একটা ডিজে মিউজিকও চলছিল। তো এই আওয়াজ আর ডিজে লাইট শুনে একজনে তো তর্স হইল না, নাচতে শুরু করে দিল। যেই আমরা দেখে ফেলেছি তখন এবার চশমাটা লাগবে, চশমা পরে নাচবে নাকি উনি। তো নাচতে শুরু করলো, তেরি ঝলক শরফে। না না, আমি দাঁড়িয়ে নাচবো না, আমি তো বসেই নাচবো না, আমি মজাও করব। দেখো বরফ নিয়ে কি আনন্দই না পেয়েছে। বেশিক্ষণ কিন্তু ভেতরে থাকতে পারবে না, 1 ঘন্টা। তো আমরা আধ ঘন্টা পর পর বাইরে গিয়ে বেরোচ্ছি, আবার হাত পা ঝেড়ে আবার ঢুকছি। এখানে -6 ডিগ্রি চলছে, ওই জন্য বেশিক্ষণ থাকা যাচ্ছিল না। অনেক ফটোশ্যুট করেছি, কিছু কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম আমি। এরকমভাবে ফটোশ্যুট করতে পারো, এরকম ভালো ভালো জিনিস আছে যেটা নিয়ে আমরা ফটো তুলতে পারি। আর এটা আমার ফার্স্ট ভিডিও। যদি ভালো লাগে একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওতে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি নেক্সট টাইম তাহলে সেই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আজকের মতন চলো বাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।